সিরিজ জিতে উৎফুল্ল বাংলাদেশ ক্রিকেট দল, আর ঠিক উল্টো চিত্র পাকিস্তানে। হারটা হজম করতে পারছে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দলকে রীতিমতো শুলে চড়াচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। 2027 ওয়ানডে বিশ্বকাপ জয়ের বড় লক্ষ্যের কথা শুনিয়ে এই সিরিজ হারের পর একটু বেশি কটু কথা শুনতে হচ্ছে শাহিন শাহ আফ্রিদিদের। বাংলাদেশ দলের পারফরমেন্স ও মানসিকতার প্রশংসার মাঝেই ক্ষোভ উগরে দিচ্ছেন মেন ইন গ্রিনের এক্স প্লেয়াররা। বাংলাদেশ আমাদের বোকা বানিয়েছে, স্পিন উইকেটের বদলে বাউন্স উইকেট দিয়েছে, কারণ তারা জানে আমাদের ব্যাটাররা স্পিন ভালো খেলে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে যদি এই অবস্থা হয় তাহলে সাউথ আফ্রিকায় কি করবে? এই কন্ডিশনে বিশ্বকাপে ভালো করতে হলে যাদের টেকনিক ভালো, যারা বিভিন্ন শট খেলতে পারে, তাদেরই টিমে রাখা উচিত। দ্বিতীয় ম্যাচটা জেতার পর পাকিস্তান সবকিছু হালকাভাবে নিয়ে নিয়েছে, ভেবেছে যে কাউকে নামিয়ে দিলেই জিতে যাবে। এটা ঢাকা, লাহোর নয় যে যা খুশি তা করেই ম্যাচ জেতা যায়। আর আমার তো মনে হয় বাংলাদেশ দল লাহোরেও পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারাবে। শুধু ক্রিকেটার নন, সাবেকদের সমালোচনার তীরে বিদ্ধ টিম ম্যানেজমেন্ট ও পিসিবি কর্তারাও। টিম সিলেকশন থেকে শুরু করে 22 গজের প্ল্যানিং সবকিছুরই কড়া সমালোচনা করেন তারা। নিজের মেয়ে জামাই শাহিন আফ্রিদিকেও দু কথা শুনিয়ে দিতে ছাড়েননি শহীদ আফ্রিদি। টি-20 বিশ্বকাপের পারফরমেন্স তো দেখেছেন, এখন বাংলাদেশের বিপক্ষেও সিরিজ হার। নির্বাচক কমিটির সমালোচনা না করে পারছে না। সবাই এত ক্রিকেট খেলেছেন, তবুও কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত সেটা বোঝেন না। বাজে একটা বিশ্বকাপের পর অনভিজ্ঞ দল পাঠিয়ে দিলেন বাংলাদেশে, আর ওরাও ভালোবাসি বলে হারিয়ে দিল। ওদের বোলারদের দেখুন কিভাবে আমাদের ব্যাটারদের নাচিয়ে ছাড়লো। পিসিবিতে আসলে স্বজনপ্রীতি চলে, পছন্দের খেলোয়াড়দেরই কেবল দলে নেওয়া হয়। বোর্ড ও জাতীয় দলে ব্যাপক রদবদলের পরামর্শ পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ।